আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। পারমাণবিক চুক্তির আলোচনায় ট্রাম্পের কোনো চিঠি পায়নি ইরান। জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলকে ইয়েমেনের হুতি নেতার 4 দিনের আলটিমেটাম। আরও জানিয়ে দেব সিরিয়ায় আসাদ অনুসারে 162 বিদ্রোহীকে হত্যার অভিযোগ। এরপর জানিয়ে দেব হুমকি ও নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা নয় বলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন হচ্ছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। এবং অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পারমাণবিক চুক্তি আলোচনায় ট্রাম্পের কোনো চিঠি পায়নি ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য ইরান এখনো কোনো চিঠি পায়নি। ইরান দূতাবাসের এক মুখপাত্র গত শুক্রবার এই তথ্য নিশ্চিত করে বলেছেন, আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো চিঠি পাইনি। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন গত বৃহস্পতিবার তিনি ইরানের নেতৃত্বের কাছে দেশটির পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের চিঠি পাঠানোর দাবির পরিপ্রেক্ষিতে ইরান দূতাবাসের মুখপাত্র এই মন্তব্য করেছেন। ট্রাম্প বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ট্রাম্প একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তেহরানের দ্রুত আগ্রাসনের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে। এদিকে ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকলে দেশটির সঙ্গে পারমাণবিক আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি সংবাদ সংস্থা এফপিকে বলেন, যতক্ষণ যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপের নীতি এবং হুমকি বজায় রাখবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসব না। জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি তেল খাতসহ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলে অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে। গতকাল শুক্রবার ফক্স বিজনেস নিউজে সম্প্রচারিত ডোনাল্ড ট্রাম্পের একটি আংশিক সাক্ষাৎকার থেকে তার এই মন্তব্য তাৎক্ষণিকভাবে তুলে ধরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। যদিও এখনো ট্রাম্পের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি খামেনির কার্যালয়। আগামীকাল রোববার ট্রাম্পের সাক্ষাৎকারটি পূর্ণাঙ্গভাবে সম্প্রচারিত হবে বলে আশা করা যাচ্ছে। তবে পারমাণবিক আলোচনা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের চিঠি পেলে ইরানের 85 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি প্রতিক্রিয়া দেবেন তা এখনো স্পষ্ট নয়। কারণ 2015 সালে ইরানের পারমাণবিক চুক্তির আলাপ আলোচনা শুরুর আগ পর্যন্ত খামেনির কাছে লেখা চিঠিগুলো গোপন রেখেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যদিকে হোয়াইট হাউস ট্রাম্পের এই মন্তব্যের বিষয়টি নিশ্চিত করে বলেছে তিনি ইরানের নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন আর তাতে তিনি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন। ইহুদিবাদী ইসরায়েলকে ইয়েমেনের হুতি নেতার 4 দিনের আলটিমেটাম। ইয়েমেনের হুতি আর নাসরুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি হুশারি উচ্চারণ করে বলেছেন আগামী 4 দিনের মধ্যে গাজায় মানবীয় ত্রাণের বহর প্রবেশের অনুমতি না দিলে লোহিত সাগরে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান আবার শুরু করা হবে। গত 1 মার্চ গাজা যুদ্ধবিরতির 42 দিনব্যাপী প্রথম ধাপের মেয়াদ শেষ হয়, কিন্তু দ্বিতীয় ধাপের ব্যাপারে প্রাথমিক সমঝোতায় যা বলা হয়েছিল তা উল্টে দিয়ে ইহুদিবাদী ইসরায়েল নতুন দাবি উপস্থাপন করায় তা মেনে নেয়নি হামাস। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এখনো শুরু করা যায়নি। কিন্তু তেল আবিব তার আবদার মেনে নিতে হামাসকে বাধ্য করার জন্য গাজা উপত্যকায় মানবিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় আব্দুল মালিক আল হুতি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 4 দিনের মধ্যে গাজার প্রবেশ পথগুলো খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের কোনো জাহাজ চলতে দেয়া হবে না। ইয়েমেনের হুতি নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ বিরতিতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মারাত্মক গড়িমসি করছে। তিনি বলেন, গাজাবাসীর খাবার আটকে দেওয়ার পাশাপাশি আহত ফিলিস্তিনিদের উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে বাধা দিচ্ছে তেল আবিব, যা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। হুতি নেতা আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েল আবার গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করে জাতিগত শুদ্ধ অভিযান বাস্তবায়ন করতে চায়, যা কোনো অবস্থায় সহ্য করা হবে না। সূত্র পার্স টুডে নিউজের। সিরিয়ায় আসাদ অনুসারী 162 বিদ্রোহীকে হত্যার অভিযোগ। একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার মতে সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির উপকূলীয় প্রদেশ লাকাতিয়ায় আলুদ সংখ্যালঘু জনগোষ্ঠীর 162 জনকে হত্যা করেছে। ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ওই অঞ্চলে মাঠ পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় 162 জন বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে 13 জন নারী ও 5 জন শিশু রয়েছে। লাকাতিয়া অঞ্চলটি দেশটির আলাউদ সংখ্যালঘুদের প্রাণকেন্দ্র এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট
বাশার আল আসাদ পরিবারের শক্ত ঘাঁটি, সূত্র বিবিসি নিউজের। তবে বিবিসি জানিয়েছে তারা এই দাবির সত্যতা যাচাই করে নিশ্চিত হতে পারেনি যে সিরিয়ার নতুন শাসকদের নিরাপত্তা বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর আগে বিবিসি দুটি ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে যে লাতাকিয়ায় একটি গাড়ির পেছনে একজনের মৃতদেহ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ওই শহরের একজন সিরিয়ান কর্মী বিবিসিকে জানিয়েছে সহিংসতায় আলাউদ সম্প্রদায় ভয়ঙ্কর অবস্থায় পড়েছে। তিনি বলেন, আমরা খুবই ভীত বোধ করছি। আমরা হতবাক প্রতিশোধের ভয়ে নাম প্রকাশে রাজি না হয় এই কর্মী আরো জানান তারা জানেন না কি করতে হবে। তাদের সাহায্য করার জন্য সুরক্ষার জন্য এগিয়ে আসবে এমন কোনো সরকার বা রাষ্ট্র নেই। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানাকে জানিয়েছে লাকাতিয়ায় বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে। বিদ্রোহীদের সহিংসতা বন্ধ করা হবে। এর আগে বৃহস্পতিবার সিরিয়ার নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের অনুগতদের তুমুল সংঘর্ষ হয়। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ভূমধ্য সাগরীয় উপকূল প্রদেশ লাতাকিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত বিমান ঘাঁটির কাছে আসাদ অনুগতদের সঙ্গে সিরিয়ান বাহিনী তীব্র লড়াইয়ে শতাধিক নিহতের খবর পাওয়া যায়। যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে। সরকার সমর্থিত বাহিনী আসাদপন্থী প্রায় 70 জনকে হত্যা করেছে। সেখানকার জাবেল ও আশেপাশের এলাকায় 25 জনকে আটক করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়ার নতুন শাসকরা বলছেন তারা আসাদের নিজ শহর কারদাহায় সামরিক অভিযান শুরু করবে। সিরিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর প্রথম বিবৃতি দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অবশিষ্ট অনুসারীদের অনুসরণ এবং তাদের বিচারের আওতায় আনা হবে। সরকারি বাহিনী ও আসাদের অনুগত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের পর হোমস, লাতাকিয়া ও তার্তুস শহরে কারফিউ জারি করা হয়েছে। লাতাকিয়ার গভর্নর জানিয়েছে প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এদিকে তুরস্ক রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে আসাদের পতনের পর থেকে সবচেয়ে ভয়াবহ রক্তপাত পুরো অঞ্চলে স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। সংঘর্ষের পর জার্মানি সিরিয়াকে সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছে। শিয়া ইসলামের একটি শাখা আলউতরা সিরিয়ার জনসংখ্যার প্রায় 10%, যার সংখ্যাগরিষ্ঠ সুন্নি। হুমকি ও নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা নয় বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে রাখবে এবং হুমকির ভাষায় কথা বলবে ততদিন ওয়াশিংটনের সঙ্গে তার দেশ সরাসরি কোনো পরমাণু আলোচনায় বসবে না। তিনি গতকাল শুক্রবার জেদ্দা সফরে অবকাশে বার্তা সংস্থা এফপিকে দেয়া এই সাক্ষাৎকারে তার দেশের অবস্থা তুলে ধরেন। আরাকচি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ও হুমকি বজায় রাখবে ততদিন আমরা দেশটির সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসবো না। গাজা পুনর্নির্মাণের ব্যাপারে ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি সম্মেলনে যোগ দিতে শুক্রবার সৌদি আরবের জেদ্দায় সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আবারও জোর দিয়ে বলেন তার দেশের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তা বেসামরিক কাজে ব্যবহার করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। আরাকচি মার্কিন নীতি নির্ধারকদের চাপ প্রয়োগ ও হুমকির ভাষায় কথা না বলে সত্যিকার ও ন্যায়সঙ্গত আলোচনায় বসার উপযুক্ত ক্ষেত্র তৈরি করার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্য 5 দেশ অর্থাৎ রাশিয়া, চীন, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের আচরণের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন। আরাকচির এই সাক্ষাৎকারের এমন সময় প্রকাশিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন এবং সে চিঠি ইরানি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও জাতিসংঘে ইরান মিশন ওয়াশিংটনের কাছ থেকে কোনো রকম চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছে। সূত্র পাস টুডে নিউজের। রাশিয়ার চেয়ে ইউক্রেনের সমালোচনা বেশি কঠিন হচ্ছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুদেশের মধ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথে রাশিয়ার তুলনা ইউক্রেনের সমালোচনা বেশি কঠিন হচ্ছে বলে তিনি মনে করেন। ওয়াশিংটনে ওভাল অফিসে গতকাল শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন রাশিয়ার সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। কিয়েভের তুলনায় মস্কোকে সমালোচনা তুলনামূলক সহজ হতে পারে। এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেন রাশিয়া ব্যাংক খাতের ওপর বড় পরিসরের নিষেধাজ্ঞা দিতে চান তিনি। দেশটির পণ্যের উপর শুল্ক আরোপ করতে চান মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ ঘিরে কিয়েভের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। অন্যদিকে ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প। যুক্তরাষ্ট্র কিছু স্যাটেলাইট চিত্রে ইউক্রেনের প্রবেশ অধিকার সাময়িক স্থগিত করেছে। মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার বিবিসিকে তথ্য নিশ্চিত করেছে। এসব ঘটছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বাকবিতণ্ডা জড়ানোর সপ্তাহখানেক পরে। ওই বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন জেলেনস্কি যুক্তরাষ্ট্রের অসম্মান করছে। পরে ইউক্রেনকে দেওয়া সব ধরনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্যের বিনিময় বন্ধের নির্দেশনা দেন ট্রাম্প।
ট্রাম্প। এরপর বৃহস্পতিবার রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় বড় পরিসরের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এই হামলার জবাবে ট্রাম্প হুঁশিয়ারি করে দেন রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করা হবে, কেননা বর্তমানে যুদ্ধক্ষেত্র ইউক্রেনের ওপর রাশিয়া এখনো পুরোদমে হামলা চালিয়ে যাচ্ছে। তবে এর কয়েক ঘন্টা পর ট্রাম্প বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য যে কারো মতোই আচরণ করছেন। ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি পুতিন ইউক্রেনের ওপর আরো বেশি আঘাত করেছেন। আমার মনে হয় তার অবস্থানে থাকা যে কেউ এখন সেটাই করবে। ট্রাম্প আরো বলেন পুতিন যুদ্ধ বন্ধ করতে চান, এটা তার বিশ্বাস। তবে ইউক্রেনের বিষয়ে একই কথা বলতে পারছেন না তিনি। ট্রাম্প বলেন ইউক্রেন মীমাংসার পথে আসতে চায়, এটা আমি জানতে চাই, তবে আমি সত্যি জানি না যে ইউক্রেন সেটা আদতে করতে চায় কিনা। যুক্তরাষ্ট্র চায় জেলেনস্কি ইউক্রেনের বিরল খনিজ সম্পদের নিয়ন্ত্রণের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করবেন। সেই সঙ্গে তিনি জেলেনস্কি রাশিয়ার সঙ্গে দ্রুত একটি শান্তি সমঝোতায় পৌঁছাবেন। কিন্তু জেলেনস্কি নিজ দেশের জন্য নিরাপত্তার নিশ্চয়তা চান। চুক্তির সত্ত্বে বিষয়টি রাখতে চাপ দিচ্ছেন তিনি। এ বিষয়ে শুক্রবার ট্রাম্প বলেন নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ের পরেও আলোচনা করা যাবে, এটা খুবই সহজ একটি অংশ। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা আগামী সপ্তাহে সৌদি আরব যাবেন, যেখানে তারা ইউক্রেনের আলোচকদের সঙ্গে আলোচনায় বসবেন। ট্রাম্পের চাহিদা অনুযায়ী একটি শান্তি চুক্তি সইয়ের বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার বলেছেন তিনি আশা করছেন সৌদি আরবের আলোচনা অর্থপূর্ণ হবে। জেলেনস্কি আরো বলেন তার দেশ যত দ্রুত সম্ভব শান্তির জন্য প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে তিনি শান্তি অর্জনের সুনির্দিষ্ট পর্যায়ের প্রস্তাবও দিয়েছেন। ভ্লাদিমির জেলেনস্কি বলেন প্রতিদিন রুশ বাহিনীর নতুন নতুন হামলা এবং এখনকার বাস্তবতা এটাই প্রমাণ করে রাশিয়াকে শান্তির জন্য বাধ্য করতে হবে। ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানো খুব দুঃখ প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তিনি কাজ করছেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উটকফ সাংবাদিকদের বলেন জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই চিঠিতে ক্ষমা ও কৃতজ্ঞতা বোধের কথা উল্লেখ করেছেন তিনি।